হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল HTV সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বর্ধমান কৃষ্ণকালী মায়ের রোড ম্যাপ অর্থাৎ রোডটা তোমাদেরকে দেখাবো। তোমরা যারা বাইরে থেকে আসছো মায়ের মন্দির যাবো বলে, তো বর্ধমানে এসে অনেকেই তোমরা ভ্যাবাচ্যাকা খেয়ে যাও যে কীভাবে যাবো, টোটো ভাড়া কত। আর হ্যাঁ শোনো, টোটো ভাড়া কিন্তু 30 টাকা। বর্ধমান স্টেশন থেকে মায়ের মন্দির 30 টাকা, আবার মায়ের মন্দির থেকে বর্ধমান স্টেশন 30 টাকা, এর বেশি ভাড়া দেবে না, 30 টাকাই হচ্ছে ভাড়া। আর যে রাস্তাটা ধরে তোমরা যাবে সেই রাস্তাটাও তোমরা জাস্ট দেখে নাও। এবং তোমরা অনেকেই আছো যে আমরা টোটো ভাড়া করবো না, এমনি যাব, বা হয়তো কোনো আত্মীয় স্বজন আছে বর্ধমানে তাদের বাইকে করে যাব। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই রোডটা দেখে নাও। এই রোড হচ্ছে একদম শর্টকাট ইজি রোড। এই রোডটা ধরে গেলেই মায়ের মন্দিরে তোমরা ইজিলি পৌঁছে যাবে। তাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। বর্ধমান বীরহাটা মায়ের মন্দির থেকে একদম সোজা এটা হচ্ছে টোটো যাওয়ার রাস্তা। তোমরা যারা বর্ধমান স্টেশন থেকে আসবে অবশ্যই এই রাস্তাটা ধরেই যাবে। আর তোমরা চাইলে বাদাম তোলা দিয়ে আসতে পারো, তো সেক্ষেত্রে তোমাদেরকে ঘুরতে হবে, কিন্তু এইটা হচ্ছে তোমাদের জন্য একদমই শর্টকাট রাস্তা। তো চলো তোমাদেরকে আমি সামনে দেখাই। এই রোডটা তোমরা দেখে নাও। এই এখন আমি এখান থেকে যাব কাঠের পুল। এবার এই কাঠের পুল থেকে যাব 5 নম্বর ইজলাবাদের যে স্কুলটা, সেই স্কুলটা। তারপরে যাব কিরণ সংঘ, এবং সেই কিরণ সংঘে আগে মায়ের স্থান ছিল, তো বর্তমানে সেই স্থান পাল্টে হচ্ছে হ্যাচারি রোড। তো তোমাদেরকে আমি পুরোটা দেখাবো, তোমরা শুধু জাস্ট সঙ্গে থেকো আর এই রোডটা দেখে নাও, চিনে নাও। তাহলে তোমরা যখন বাইরে থেকে আসবে তোমাদের আসতে কিন্তু খুবই সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। এবং কাঠের পুলে গিয়ে আমিও তোমাদেরকে বলবো যে দেখো এটা হচ্ছে কাঠের পুল। তো জাস্ট এবার আমি এসেই গেছি প্রায়। তো এবার আমি ডান দিকে একটা টার্ন নিলাম, তো ওই সামনে হচ্ছে কাঠের পুল। তো চলো আর একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে গেলেই আমরা কাঠের পুলে পৌঁছে যাবো। তো দেখো এই হচ্ছে সেই কাঠের পুল। কাঠের পুলে কাঠের পুল থেকে যাব 5 নম্বর ইজলাবাদে স্কুলে, ওখান থেকে সোজা যাবো কিরণ সঙ্গে, তারপরে যাবো হ্যাচারি। কাঠের পুল থেকে একদম সোজা বেরিয়ে চলে আসলাম। তো এবার বাঁ দিকে একটা রাস্তা পড়ছে, তো আমরা বাঁ দিকে রাস্তাটা ধরে যাব। ওই ডান দিকে সোজা কিন্তু একদমই যাবে না, ওই বাঁ দিকে রাস্তাটা ধরে যাবে। তো বাঁ দিকে রাস্তা আসলে একটুখানি ঢালুর রাস্তা পড়বে, তো এই ঢালু রাস্তাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে। এই এখন আমি যেমন যাচ্ছি, তো এবার সামনে সোজা রাস্তা, বাঁ দিকের রাস্তা আর ডান দিকের রাস্তা। তো অবশ্যই আমার মতো করে তোমরা এই ডান দিকে রাস্তাটাই ধরবে, বাঁ দিকে বা কোনো দিকে যাবে না, ঠিক আছে? তো আমি ডান দিকের রাস্তাটা ধরলাম, দিয়ে আবারও কিন্তু যাব একদমই সোজা। ভিডিওটা ভালো করে দেখো, একদমই যাব সোজা। তো সোজা গিয়ে একটা রোড পড়বে, তো সেই রোডটা থেকে আমরা বাঁ দিকে একটা ছোট্ট টার্ন নিয়ে নেবো, বা একটা ব্যাগ নেবো। তো আমি জাস্ট ব্যাগ নিয়ে নিলাম। আর দেখো সামনেই হচ্ছে 5 নম্বর ইজলাবাদের হাই স্কুলটা। এই ইজলাবাদের স্কুলটা থেকে একদম সোজা যাব, একদম সোজা গেলে সামনে একটি মসজিদ পড়বে। তো সেই মসজিদটা থেকে আবার বাঁ দিকে টার্ন নেবো, দিয়ে যাব কিরণ সংঘ। আর এই কিরণ সংঘের মধ্যেই কিন্তু মায়ের আগে মন্দির ছিল, তো এখন বর্তমানে সেটা কিরণ সংঘ থেকে পাল্টিয়ে হ্যাচারি হয়েছে। তো সেই কিরণ সংঘ পাশ দিয়েই যাব, তোমরা জাস্ট দেখতে থাকো। তো এটা একদম সোজা সোজা যাব। বন্ধুরা, আমি চলে এসেছি কিরণ সঙ্গে, যেটা ছিল মায়ের আদি মন্দির, পুরনো মন্দির। এখন সেটা নেই, এখন সেটা হয়ে হ্যাচারি হয়েছে। তো চলো তোমাদেরকে হ্যাচারিটা দেখাচ্ছি। তো মায়ের পুরনো মন্দির থেকে বেরিয়ে একদম সোজা গেলাম, সোজা গিয়ে ডান দিকে রাস্তা পড়ছে, বাঁ দিকে রাস্তা পড়ছে। তো তোমরা বাঁ দিকে রাস্তাটাই ধরবে, আমি যেমন বাঁ দিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দিয়ে একদম
সোজা যাবে, সোজা গেলেই আবার একটি ডান দিকে টান পড়বে। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মায়ের নামে জয়ধ্বনি দিতে কিন্তু একদমই তোমরা কিন্তু ভুলো না। আর এই ভিডিওটি তোমরা ভালো করে ফলো করলে তোমরা বর্ধমান থেকে আরামসে এই মায়ের মন্দিরে আসতে পারবে, এই রাস্তাটা যদি তোমরা ফলো করো। তো দেখো বাঁ দিকে একটা রাস্তা আছে, ডান দিকে একটা রাস্তা আছে, তো অবশ্যই এই ডান দিকের রাস্তাটাই কিন্তু তোমরা ধরবে। তো এবারে এই ডান দিকে রাস্তা ধরে সামনেখানে একটুখানি এগিয়ে গিয়েই পড়বে কিন্তু একটি হনুমানজির মন্দির। আর হনুমানজির মন্দির দেখতে পাওয়া মানেই মায়ের কাছাকাছি পৌঁছে যাও। তো দেখো বাঁ দিকে এইটি হচ্ছে একটি শ্রী একটি হনুমানজির মন্দির। তো এই হনুমানজির মন্দির থেকে একটুখানি গিয়েই বাঁ দিকেই পড়বে হ্যাচারি। আর হ্যাচারি বলতে গেলে হ্যাচারির যে রোডটা, তো সেই রোডই এখন আমরা আছি। তো দেখো এবারে আমি জাস্ট বাঁ দিকে একটুখানি টার্ন নেবো, আর বাঁ দিকে টার্ন নেওয়ার আগেই বাঁ দিকে একটি কালী মন্দির ছিল, তো ডান দিক দিয়ে যাবো না, এবার জাস্ট একটু বাঁ দিকে টার্ন নেবো, একটা ব্রিজ পড়বে। তো আমরা মায়ের মন্দিরে প্রায় এসেই গেছি বলতে গেলে। তো ওই সামনেখানে যে ইটগুলো রাখা আছে ওটাই হচ্ছে মায়ের মন্দির। তো দেখো এখানে লেখা আছে নন্দনকানন, এই স্পটটার নাম হচ্ছে নন্দনকানন শ্রীপল্লী, এই হচ্ছে নন্দনকানন। আর ওই হচ্ছে মায়ের মন্দির। আর আজকে আমি তোমাদেরকে অফ ডে এসেছি বলে ভিড়টা নেই, কিন্তু অন্যান্য সময় ভিড়টি থাকে। আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, হ্যাঁ এই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। তাই অবশ্যই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো আমি তোমাদেরকে একদম কাছ থেকে মায়ের মন্দিরটা একটুখানি দেখিয়ে দিলাম। তো আজকে সোমবার, তো সেই জন্য আজকে বন্ধ। আর এইখানে সবাই ভক্তরা থাকে, বিশ্রাম নেয়, অপেক্ষা করে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে হবে, তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো।